আমার ডান পাশে হলো মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল এবং আমার বাম পাশে হলো বুদ্ধিজীবীদের সমাধিস্থল মানে কবর। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো সাধারণ মানুষের কবরস্থান। মানুষ দুনিয়ার মধ্যে যে যেভাবে থাক, যেথায় যাক, যত দম্ভ দেখাক, কিন্তু এখানে এসে সবাই শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। তো দুনিয়ার মধ্যে যে যেই চেতনা নিয়ে বসে থাক, সে মুক্তিযুদ্ধের চেতনা নিক, বুদ্ধিজীবীদের চেতনা নিক, কিন্তু এখানে যদি কেউ ভালো থাকতে চায় অবশ্যই তার ইমানি চেতনা থাকতেই হবে। ইমানি চেতনা ছাড়া এখানে কেউ শান্তিতে থাকতে পারবে না। তার জন্য কোনো চেতনায় কোনো অধিকার এখানে নিশ্চিত করতে পারবে না। এখানে একমাত্র যাদের ইমানি চেতনা থাকবে তাদেরই এই কবরস্থানে এবং এই মাটির নিচে ভালো থাকার অধিকার থাকবে এবং ভালো থাকতে পারবে, শান্তি পাবে, সব ধরনের অধিকার পাবে। কিন্তু ইমানি চেতনা যদি না থাকে তাহলে এখানে তার জন্য কোনো ধরনের অধিকার কোনো কাজে আসবে না, কোনো ধরনের বক্তব্য, কোনো ধরনের রাজনীতি, কোনো কিছুই কাজে আসবে না। তাই আমাদের সকলের উচিত এখানে আসার আগে সবার ইমানি চেতনা মজবুত করা, ইমানকে দৃঢ় করা, সুদৃঢ় করে গুনাহ থেকে বেঁচে এখানে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।